ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। এখন আমার এই চ্যানেলটির নাম মণিশঙ্কর মাহি এক্সপ্লোরার। তো আজকে আমি আমার নিজের গাড়ি ক্রেটা এস অপশনাল পেট্রোল এই গাড়িটির রিভিউ করব। আপনারা আমার ব্লগে সাধারণত ট্রাভেল ব্লগ দেখেন, কিন্তু আজকে একটা নতুন ধরনের ব্লগ বানাচ্ছি। সেটা হচ্ছে আমার এই গাড়িটা আহ, তার কিছু বর্তমান জানেন যে এই গাড়িটি এখন সব থেকে বেশি চাহিদাযুক্ত গাড়ি, বাজারে সবচেয়ে বেশি বিক্রি এই গাড়িটার। তো এটাও একটা ভ্যালু ফর মানি গাড়ি। উম, এই গাড়িটার মডেল হচ্ছে ক্রেটা এস অপশনাল, যেটা দুটো আহ, এর আগে নিচেরটা আছে তারপরে এক্স, তারপরে এস, তারপরে এস অপশনাল। এবং এই গাড়িতে অনেক রকম ফিচার্স আছে। এরকম দেখুন, যেটা নিয়ে আমরা পাহাড় থেকে শুরু করে সমুদ্র সব জায়গায় ছুটে যাই, এবং পাহাড়ের অনেক অফরোড রাস্তা এই গাড়ি কিন্তু যেতে পেরেছে। আপনারা নিশ্চয়ই আমার ব্লগে দেখতে পেয়েছেন যে সিটং বলে একটা জায়গা গিয়েছিলাম আমরা উত্তরবঙ্গে। খুব অফরোডিং রাস্তা, যেখানে 4x4 গাড়ি যায়, সেখানে আমার এই গাড়ি কিন্তু বিনা বাধায় উঠে গেছে, যেখানে কোনো অসুবিধাই হয়নি। এবং সরু সরু রাস্তা, উঁচু পাহাড়, ওড়িশার অনেক উঁচু উঁচু পাহাড়ে আমরা উঠেছি এই গাড়ি নিয়ে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এই গাড়িটা আমার। এই গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক। তো প্রায় 11,000 কিলোমিটার চালিয়েছি এখন বর্তমান আমার। 11,000 কিলোমিটার পর্যন্ত আমি গাড়িটা চালিয়েছি। এটার বিশেষ কিছু বৈশিষ্ট্য যেটা দেখুন, এর তো ফ্রন্টটা এরকম খানিকটা দেখতে, ফ্রন্ট গ্রিলটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ফ্রন্ট গ্রিলটা এরকমই। মাঝখানে অনেকটা গ্যাপ আছে, তার ভিতরে রেডিয়েটার আছে, ভেতরে একটা এই যে সেন্সার আছে। হ্যাঁ, সেন্সার আছে। আর এটা হচ্ছে তার, এর তো কোনো সেভাবে ফগ ল্যাম্প কিন্তু ইনস্টল থাকে না। এটা হচ্ছে ল্যাম্প আছে, এই যে ল্যাম্প, এটা এটা এটাই তো আপনার আপার এবং ডিপার হয় দুটোতে। আর এটা একটা কানেক্টিং এলইডি লাইট রয়েছে। ঠিক আছে। আর এটা আমি যেটা অ্যাডিশনালি আমি মানে বাইরে থেকে যেটা ইনস্টল করিয়েছি সেটা হচ্ছে এই ফগ ল্যাম্প। কারণ এই লাইটের একটু তুলনামূলকভাবে কম থাকে, পাওয়ার কম। সেই কারণে আমি অ্যাডিশনালি এই ফগ ল্যাম্প দুটো লাগিয়েছি, এপাশে একটি এপাশে একটি। এটা অন্যভাবে, এটা যদিও এর ফগ ল্যাম্প লাগানোর জায়গা নয়, তবুও এখানে কেটে একটা তার আলাদা মডেল দিয়ে লাগানো হয়েছে বাইরে থেকে। আফটার মার্কেটের কাজ করিয়েছি। তো গাড়িটা বাইরে থেকে কেমন লাগছে দেখতে? অসাধারণ লাগছে। এটা হচ্ছে ফ্রন্ট ফেসিয়া। এবারে দেখুন এর সাইড প্রোফাইলটা দেখতে পাচ্ছেন। এটা যেহেতু এস অপশনাল এবং এটা পেট্রোল মডেল, এস অপশনাল পেট্রোল। দেখুন সাইডটা পুরোটাই ব্ল্যাক। আচ্ছা, পেছনটা হচ্ছে এরকমই, পেছনের প্রোফাইলটা এরকমই। দেখুন একটা কানেক্টিং ল্যাম্প রয়েছে, এই যে কানেক্টিং ল্যাম্প, এটা পুরোটাই জ্বলে কিন্তু। এখানে লেখা আছে ক্রেটা ব্যাজিং, যেহেতু এস অপশনাল আর কোনো মডেল নাম্বার লেখা নেই। আর চাকার প্রোফাইল হচ্ছে R17 215/60। এখানে হ্যান্ডেলগুলো আমি জাস্ট এগুলো লাগিয়েছি। এটা যদিও মানে ক্রোম কালারের হয় না, ব্ল্যাক কালারই হয়, বডি কালারেরই থাকে। এই যে এগুলো, এই যে এই ক্রোমগুলো লাগিয়েছি আমি পরে, এক্সট্রা ভাবে লাগিয়েছি। তো এটা হচ্ছে আপনার একদম 360 ভিউ ক্রেটা এস অপশনাল ব্ল্যাক। যে গাড়িটা, এই গাড়িটি বর্তমান বাজারে সবচেয়ে বেশি এখন বিক্রি চলছে, চাহিদাও সবচেয়ে বেশি এই গাড়িটা এস অপশনাল। এবং এই মডেলটাই বেশি ক্ষেত্রে বিক্রি হচ্ছে, এটা হচ্ছে এস অপশনাল। কারণ এটা ভ্যালু ফর মানি রয়েছে আর কি। আচ্ছা, এরপরে আমি আসছি, এটা দেখুন এখানে এখানে রয়েছে কি, এন্ট্রিতে যে এন্ট্রি যে গেট, ড্রাইভার সাইড গেটে এখানে কিন্তু সেন্সার রয়েছে। ঠিক আছে, এটা কিলেস এন্ট্রি হয়। এই যে এখানে এটা যেহেতু আমার কাছে চাবি আছে, লক হয়ে গেল। আবার কিলেস এন্ট্রি টিপলে এটা অন হয়ে গেল, ওপেন হয়ে গেল। এবারে আসছি আমি ভেতরে, ইন্টেরিয়ারে দেখুন এই যে এইরকমই একটা সুন্দর এলইডি স্ক্রিন লাগানো আছে, কিন্তু এটা কানেক্টিং মনে হয়, কিন্তু কানেক্টিং নয়। আচ্ছা, এখানে আছে স্টার্ট স্টপ ইন বাটন।
এখানে আছে স্টার্ট স্টপ বাটন, অন করলেই চালু হয়। আচ্ছা, এটা পুরোটা কিন্তু কানেক্টিং নয়, মনে হয় কানেক্টিং, কিভাবে ওইভাবে সেটিং করা রয়েছে। এখানে কিছু ফিজিক্যাল বাটন আছে, এই যে বাটনগুলো, এগুলো ফিজিক্যাল বাটন, এগুলো আমার ক্ষেত্রে আমার সুবিধা হয় সাউন্ড বাড়ানো কমানো ইত্যাদি ক্ষেত্রে। আর এটাই হচ্ছে তার ওডোমিটার, ডিজিটাল ওডোমিটার। তো এখানে আমার দেখতে পাচ্ছেন 11,800 সরি 11,785 কিলোমিটার আমার এই গাড়িটি বর্তমানে গড়েছে। ঠিক আছে, এখানে ট্রিপ মিটার, হ্যাঁ, বা অন্যান্য এই যে এইখানের মাধ্যমে এই সুইচটা থেকে দেখা যায়। এখানে দুদিকেই স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল রয়েছে, যেখানে একদিকে আপনার বিভিন্ন রকম মোড, মিউজিক সিস্টেম, হ্যাঁ, এগুলো রয়েছে। আর এদিকে আছে আপনার এই যে ক্রুজ কন্ট্রোল, এখানে ক্রুজ কন্ট্রোল আছে কিন্তু এই মডেলে, হ্যাঁ। আর এগুলো অনেক ফ্যাসিলিটিস রয়েছে। ঠিক আছে, এই যে এখানে টিপিএমএস রয়েছে। টিপিএমএসে কিন্তু আমার যেটা দেখাচ্ছে ফ্রন্ট এটা চাকাতে হাওয়া একটু কম আছে। আচ্ছা, এদিকে এটা হচ্ছে সেন্ট্রাল কনসোল। সেন্ট্রাল কনসোলটা দেখুন, এই যে এসি ভেন্ট এখানে আছে। এসি ভেন্টটা দেখাচ্ছি আপনার, এখানে একটা এসি ভেন্ট খুব সুন্দরভাবে এভাবে করা আছে। ডিজাইন মনে হয় পুরোটাই, কিন্তু নয়, এখানে শুধু এসি ভেন্টটা রয়েছে। আর এদিকটা একটা এসি ভেন্ট রয়েছে, আর মাঝখানে একটু রয়েছে। আর মাঝখানে এটা হচ্ছে আপনার সেন্ট্রাল কনসোল, এখানে বিভিন্ন রকম সুইচ বা বাটন রয়েছে। আর একটা এটা হচ্ছে ডুয়াল এসি কন্ট্রোল রয়েছে। ডুয়াল এসি মানে এদিকেও আমি বাড়াতে বা কমাতে পারি, দেখুন এদিকে 20 হয়ে গেছে আর 19 হয়ে যাচ্ছে, আবার এদিকেও কমানো বাড়ানো যেতে পারে। ফলে দুদিকে দুরকম টেম্পারেচার করা যেতে পারে, বুঝতে পেরেছেন, এটা অফ করা যায়, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা হচ্ছে আমার ম্যানুয়াল গাড়ি, পেট্রোল গাড়ি। এখানে হ্যান্ড ব্রেক তো রয়েছে, এখানে আর্মরেস্ট রয়েছে। আর্মরেস্ট, তার ভিতরে অনেকটা স্পেস রয়েছে, এবং স্পেসিয়াস গাড়ি আপনারা নিশ্চয়ই জানেন, ক্রেটা মানে একটা স্পেসিয়াস, বেশ বড় সড়ো গাড়ি। আমরা তো লং ট্রিপ করি এই গাড়িটা নিয়ে। আচ্ছা, এখানে রয়েছে আপনার পাওয়ার সকেট, এখানে রয়েছে পাওয়ার সকেট, দেখুন এখানে আহ, এখানে আমি চার্জ করা যেতে পারে, এখানে ইউএসবি লাগানো যেতে পারে, এখানে একটা অ্যাডিশনাল পাওয়ার সকেট লাগানো আছে। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার হচ্ছে, আমার এখানে লাগানো আছে ক্যামেরা, ড্যাশ ক্যাম। তো যেটা আমি লাগিয়েছি এক্সট্রা ভাবে, যেটা আমার অনেক কাজে লাগে আর কি। এই ড্যাশ ক্যামটা আমি পরে অ্যাডিশনালি ইনস্টল করেছি। আর এটা এটা আপনার যে ওয়ার ভিএমটা, এটা হচ্ছে ম্যানুয়াল, এটা কোনো অটোমেটিক নয়, ম্যানুয়াল ওয়ার ভিএম। আচ্ছা, আর একটা প্লাস পয়েন্ট কি না, এই গাড়ি থেকে স্টার্ট হয়েছে, এখানে দেখুন, এখানে লাইট, যে লাইট, এখানে লাইটের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আর আর কি আছে না, এখানে দেখুন বিশাল বড় প্যানারোমিক সানরুফ, এটা হচ্ছে প্লাস পয়েন্ট, বা এই মডেল থেকেই চালু এই সানরুফটা, বিশাল বড় প্যানারোমিক সানরুফ, বুঝতে পারছেন। এটা একটা স্পেস, একবার প্রেস করলেই কিন্তু পুরো সানরুফটা ওপেন হয়ে যাচ্ছে, পুরোটাই খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে, আবার আবার একবার সামনের দিকে প্রেস করলেই এই সানরুফটা বন্ধ হয়ে যাচ্ছে। বিশাল বড় সানরুফ। আর এদিকে আছে আপনার সানব্লাইন্ড, এই যে সানব্লাইন্ড, এদিকেও সানব্লাইন্ড, সঙ্গে একটা এখানটা মিরার রয়েছে। আচ্ছা, এখানে একটা সুন্দর জায়গা রয়েছে, যেখানে সানগ্লাস বা চশমা, মোবাইল ইত্যাদি রাখা যেতে পারে। সানগ্লাস নয়, মোবাইল রাখা যেতে পারে, এই জায়গাটা গ্র্যাপও আছে এখানে। আচ্ছা, এখানে একটা স্টিকার টাইপের আছে, এখানে একটা ম্যাগনেট টাইপের আছে, এখানে কিছু লোহার জিনিসপত্র এখানে লাগানো যেতে পারে। আচ্ছা, এখানে যে সুইচটা আছে, ট্রাকশন এর সুইচগুলো রয়েছে, ঠিক আছে, অন অফ করা যেতে পারে। এবং অটো অটো স্টার্ট টপ স্টপ বাটন এখানে রয়েছে। আর এখানে রয়েছে আপনার লাইট লেভেলার। আচ্ছা, এটা যেহেতু অটোমেটিক, এসি কন্ট্রোল সব অটো আছে, এখানে কোনো ম্যানুয়াল সিস্টেম নেই। আচ্ছা, এখানে এখানে তো এই টাচ কন্ট্রোল একদম স্মুথ, বাটার স্মুথ বলা যেতে পারে, হ্যাঁ, খুব সুন্দরভাবে এটা করা যায় এখানে। আচ্ছা, এই গাড়ি আর একটা বড় ধরনের প্লাস পয়েন্ট হচ্ছে যে এখানে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে উইথআউট ওয়্যার কানেক্ট করা যায়, কোনো ওয়্যার ছাড়াই কানেক্ট করা যায়। কিন্তু এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এর ওপরের মডেলে এসএক্স আর এসএক্স অপশনালে সেখানে কিন্তু কানেক্ট মানে করতে গেলে ওয়্যার লাগে, এখানে কিন্তু উইথআউট ওয়্যার কানেক্ট করা যায়।
আচ্ছা, এখানে আমার সব থেকে আপনাদের হয়তো অনেকের কোশ্চেন থাকবে যে এটি পেট্রোল গাড়ি, মাইলেজ কেমন দেয়, মাইলেজ কত দেয়। সমস্যা সেই মানে এইটাই হচ্ছে প্রবলেম, মানে লোকে সবাই এটা জিজ্ঞেস করতে চায়। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, পেট্রোল এস অপশনাল ক্রেটা, এই গাড়িটি পেট্রোল মডেল, যার মাইলেজ আমি প্রায় 11,785 কিলোমিটার চালানোর পরে আমার যে অভিজ্ঞতা, এটা আপনার এখানে দেখুন 9.9 কিলোমিটার, এই যে আমি এই প্রায় 4-5 কিলোমিটার এসেছি, মানে 32 কিলোমিটার, সরি 32 কিলোমিটার চালানোর পরে 9.9 কিলোমিটার পার লিটার, এটা হচ্ছে সিটি মাইলেজ। এটাও 11.7, এটাও সিটি মাইলেজ। কিন্তু এটা যখন হাইওয়েতে চলবে তখন এর মাইলেজ প্রায় 14 থেকে 15 এরকমই থাকে। ঠিক আছে, 14 থেকে 15 এই পর্যন্ত মাইলেজ দিয়েছে আমাকে, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর এর পেট্রোল ট্যাঙ্ক হচ্ছে প্রায় 50 লিটারের মতো পেট্রোল ট্যাঙ্ক থাকে। আচ্ছা দেখুন, আমার ড্রাইভার সাইড যে ডোর, সেখানে বিভিন্ন রকম কন্ট্রোল আছে। এখানে এই যে গ্লাস নামানোর বিভিন্ন রকম মানে সব অটোমেটিক সুইচ রয়েছে, অন অফ সেন্ট্রাল কন্ট্রোল রয়েছে, সেন্ট্রাল লকিং সিস্টেম রয়েছে, এবং এই সব ব্যাটনগুলোর সাহায্যে আমার যে লুকিং গ্লাস, এটা ফোল্ডেবল হতে পারে। দেখুন এই যে এই সুইচে ফোল্ডেবল হয় দুপাশেই। মিরার, আচ্ছা এর সাহায্যে মিরার অ্যাডজাস্ট করা যায়, এর সাহায্যে মিরার অ্যাডজাস্ট করা যায়। এই এইগুলো কিন্তু এই মডেলে রয়েছে। দেখুন আমি এই সিট, পেছনের সিটের যে অবস্থা দেখুন, সামনে পুরোপুরি আমি আমার মানে চালানোর জন্য ড্রাইভিং সিট একদম নিজের মতো করে অ্যাডজাস্ট করার পরে যে জায়গাটি বেঁচেছে দেখুন, এই আমার হাইটও বেশি নয় কিন্তু প্রায় 5.5 ফুট, ফলে তার যে থাই সাপোর্ট এবং যে সামনের ফ্রন্ট স্পেস অনেকটাই আছে। এখান থেকে এখানে ভালোভাবেই 3 জন বসতে পারবে। পেছনে যে হেডরেস্টটা আছে এটা কিন্তু ফোল্ডেবল, ঠিক আছে। মাঝখানে এটা সুন্দর আর্মরেস্ট দেওয়া আছে, এই যে আর্মরেস্ট, এখানে কাপ হোল্ডারও রয়েছে, আরামে এইভাবে হাত রেখে বসা যেতে পারে। আচ্ছা, সামনে এখানে এসি ভেন্ট আছে, তা এইভাবে অ্যাডজাস্ট করা যায়, এইভাবে অ্যাডজাস্ট করা যায়। এখানে চার্জিং সকেট রয়েছে। দেখুন পেছন থেকে এরকম খানিকটা ভিউ, ড্রাইভার সিটের এইরকম একটা ভিউ, আর এদিক থেকে সানরুফের যে ভিউ এনজয় করা যায় এইভাবে, ঠিক আছে। আচ্ছা, পেছনে এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল আছে, এদিকে একটা গ্র্যাব হ্যান্ডেল আছে, এখানে একটা সুইচ আছে, মানে লাইট রয়েছে, এই পাশে একটা লাইট আর এদিকে একটা লাইট আছে। পেছনে এখানে এই যে গ্লাস নামানো এবং ওঠানোর সুইচ রয়েছে, দুপাশেই রয়েছে। আচ্ছা, এখানে কোম্পানি থেকেই অটো ফিটেড এই যে সানব্লাইন্ড দেওয়ার আছে, এটা দুদিকেই আছে, এখানেও সানব্লাইন্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটা যখন অনেক রোদ থাকে তখন এটা কাজে লাগে, এটা কাজে লাগে। ক্রেটা এস অপশনাল মডেল, অনেক কিছু ফিচার্স আছে কিন্তু, মানে যেটুকু না হলে নয় সেই সমস্ত রকম ফিচার্স কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই মডেলের মধ্যে। সেফটি সিস্টেমে দেখা গেছে যে 6টা এয়ারব্যাগ দেওয়া রয়েছে, ঠিক আছে। 6টা এয়ারব্যাগ দেওয়া থাকার জন্য যে সিটগুলোর মধ্যে সব এয়ারব্যাগ রয়েছে, তো সে কারণে এখানে আমি সিট কভার পরে লাগিয়েছি, যেখানে যেখানে এয়ারব্যাগ এর জন্য তার এক বিশেষ জায়গা কাটা রয়েছে। তো এই সিট কভারগুলো এইভাবেই একদম বাকেট ফিটেড সিট কভার, এই যে দেখুন এই সিট কভারগুলো এইভাবে লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে আমার গাড়িতে। মূলত এই যে এই কালারটা সিটটাকে বেশ একটা আলাদা রকম ফিচার্স দিচ্ছে আর কি। পেছনের বুট স্পেস হয়েছে এটা প্রায় 450 লিটারের মতো বুট স্পেস রয়েছে। এর তলায় রয়েছে, আচ্ছা এখানে বলে দিই যে এখানে একটা বুট ল্যাম্পও দেওয়া রয়েছে আছে, এবং এর তলায় যে স্টেপনি টায়ার এটা রয়েছে, এটা R16 সম্ভবত R16 হবে, দেখতে পাচ্ছেন এটা বুট স্পেস। আচ্ছা, এটা একটা পার্সেল ট্রে, কোম্পানি ফিটেড পার্সেল ট্রেই থাকে সঙ্গে। আর এখানে যে গ্র্যাপ দেওয়া রয়েছে, যেটা ধরে নামালে বন্ধ হয়ে যায় আপনার পেছনের যে বুটস
মানে গেট। এবারে দেখুন বাইরে থেকে ক্রেটাটি কেমন লাগে গাড়িটাকে, দেখতে পাচ্ছেন লাইট জ্বালালে সামনের ফেসটা কেমন লাগে দেখুন। ফ্রন্ট যে ডিআরএল রয়েছে এবং লাইট রয়েছে সবই জ্বলছে, কিন্তু এটা কত সুন্দর লাগছে দেখতে। আর পেছনে সুন্দর একটা সানসেট লক্ষ্য করা যাচ্ছে, দেখুন সুন্দর একটা সানসেট, দেখুন সানসেটটা কত সুন্দর হচ্ছে, বুঝতে পারছেন পেছনে। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খুব সুন্দর জায়গা। আর এটা দেখুন, এটা হচ্ছে ক্রেটার ব্যাক পোর্শন, লাইট জ্বললে এইরকম দেখতে লাগে, ঠিক আছে। ওকে ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদের সাথে এই গাড়িটির ফিচার্স এবং আমার যে 11,000 কিলোমিটার চালানোর যে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। এর যে সাসপেনশন সেটা খুব অসাধারণ, সাসপেনশন কিন্তু খুবই ভালো, কারণ উঁচু নিচু যে ছোটোখাটো গর্ত এগুলো কিন্তু সহজে বোঝা যায় না। সফট সাসপেনশন, ফলে চালানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। ইঞ্জিন স্পেসিফিকেশান হচ্ছে, এই গাড়িটির ইঞ্জিন স্পেসিফিকেশান হচ্ছে 1497 সিসির ইঞ্জিন রয়েছে, যেখানে গাড়িটি 113 বিএইচপি পাওয়ার প্রডিউস করে আর 143 এনএম টর্ক প্রডিউস করে। তো এই হচ্ছে এখানে ইঞ্জিন স্পেসিফিকেশান। আর যেখানে আপনার এই ইঞ্জিনটা খুবই স্মুথ, খুব বেশি সাউন্ড হয় না, একসঙ্গে 700 থেকে 800 কিলোমিটার টানা চালানো যায়, কোনো অসুবিধা নেই। আমি চালিয়েছি অ্যাট এ স্ট্রেচ, আমি ধরে রাখুন দীঘা থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত চালিয়েছি, কোনো অসুবিধা হয়নি। তবে মাঝখানে একাধবার তো দাঁড়াতেই হয়, আপনারা সবাই জানেন যে রোড ট্রিপে তো কোথাও না কোথাও দাঁড়াতে হয়, টিফিন বা অন্যান্য কারণে। তো এই হচ্ছে আজকের আমার এই গাড়িটির রিভিউ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে বা প্রয়োজন হয় তো আমার এই ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দেখুন গাড়িটা আমি নিয়ে যাচ্ছি, বাইরে থেকে কেমন লাগছে দেখুন, দেখতে পাচ্ছেন রাস্তা কেমন দেখেছেন, এখানে রাস্তা উঁচু নিচু, এই চাকাটা এই গর্তে পড়লে কেমন হবে দেখুন। এই দেখুন অফরোডিং করে, এই গাড়িটা ভালোই অফরোডিং করতে পারে। এখন আমরা বাড়ি ফিরছি দীঘা মেরিন ড্রাইভ হয়ে। দেখুন এটা মেরিন ড্রাইভ, সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলে গেছে, অনেক রাস্তা কিন্তু প্রায় ফাঁকাই থাকে এখানে। তবে এখন যেহেতু জানুয়ারি মাস, প্রচুর লোক আসছে। ভিডিও তো দেখতে পাচ্ছেন কালো কালো আসছে খানিকটা, মানে অন্ধকার হয়ে গেছে। আর এপাশে দেখুন জলাভূমি অনেক জায়গা রয়েছে যেখানে ফিশিং হয়, ফিশারি আছে বিভিন্ন ফিশারি, মাছের চাষ হয়, ঘেরি আছে। তো এই রাস্তাটা আমাদের কাছে মোটামুটি গাড়ি চালানোর পক্ষে খুব ভালো। তবে এই রাস্তাটা খুব বেশি চড়া নয়, যেটুকু আছে সেটা ঠিকই আছে। আর এটা চলে গেলে এটা দিয়ে, এই রাস্তা দিয়ে গেলে একদম আমরা দীঘা গেটের কাছে উঠবো। এখানে গঙ্গা উৎসব হচ্ছে, গঙ্গা উৎসব মোহনা, দীঘা মোহনার যে গঙ্গা উৎসব, বিশাল বড় মেলা হয়, অনেক বাইরের শিল্পীরা আসে এবং আতশবাজি প্রদর্শন হয়। আপনারা এলে এখানে আসতে পারেন এখন গঙ্গা উৎসব দেখার জন্য, বিশাল বড় মেলা হয়। কিন্তু এখানে যে ফিশার অ্যাসোসিয়েশন রয়েছে, ফিশিং অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন, তারাই করে। আর সামনে দেখতে পাচ্ছেন সুন্দর বসার সিট করা রয়েছে, এদিকে ক্যানেল আছে, জলাভূমি আছে, লোকে বসে এখানে রিফ্রেশমেন্ট হতে পারে বিকালে বসে। খুব সুন্দর জায়গা এটা। এখন সামনে পৌঁছে গেছি আমরা দীঘা গেটের কাছে, লাইট টাইটও জ্বলে গেছে, এটাই হচ্ছে সেই দীঘা গেট। এখান থেকে দীঘা গেটের ভিউটা খুব সুন্দর লাগে, কালারফুল লাইট দিয়ে দীঘা গেট সাজানো থাকে। কিন্তু রাস্তা দেখেছেন তো, রাস্তা সরু রাস্তা, NH 116B,
সেই রাস্তার অবস্থা এরকম। আর সামনে আর একটা মেলা হচ্ছে, যেটার নাম হচ্ছে এখানকার ঘেরসাই মেলা। এখানে মেলা প্রচুর হয় ভাই। আমাদের মেদিনীপুরে প্রচুর মেলা হয়, বড় বড় মেলা হয়। তো যারা যারা মেলা দেখতে ইচ্ছুক তারা চলে আসুন।